গাইস এন্ড গার্লস, সি প্লাস প্লাস অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্ট টিউটোরিয়াল এর হোম পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। এর আগে আমরা ইফ এলস স্টেটমেন্টস নিয়ে শিখেছি। আজকে আমরা ইফ এলস স্টেটমেন্টস এর মতো আরেকটি স্টেটমেন্ট নিয়ে শিখবো, যেটাকে বলা হয় সুইচ স্টেটমেন্টস। তাহলে চলুন দেখি কিভাবে কাজ করবো আমরা। প্রথমে আমরা এখানে একটি ভেরিয়েবল নেব। ভেরিয়েবলের একটা নাম দিই আমরা এই ভেরিয়েবলটার ইউজার যেন নিজে থেকে নাম্বার দিতে পারে, সেই জন্য আমরা একটা অপশন তৈরি করবো। এখন আমরা আমাদের স্টেটমেন্টসটি এখানে লিখবো। আমাদের ভেরিয়েবলের নামটাই এর মাঝখানে প্যারেন্থেসিস ভিতরে দিয়ে দিব। এখন আমরা একটি কার্লি ব্রেসেস নেব। এখন কার্লি ব্রেসেসের মাঝখানে আমরা আরেকটি অপশন নেব, যেটাকে বলা হয় কেস। কেসের নাম্বার দেব। এখানে অবশ্য কোলন ব্যবহার করব, সেমিকোলন নয়। এখন আমরা একটি সিওর দেব। আমরা এখানে লিখব আপনার মন খুশি যা দিতে চান আর কি, স্ক্রিনে প্রদর্শন করার জন্য। হাই জাহাঙ্গীর। এখন আমরা এখানে লাইন ব্রেকেট দিয়ে দেবো। অবশ্যই এই লাইনটি ব্রেক করার জন্য আমাদের এখানে আরেকটি অপশন লিখে দিতে হবে, সেটাকে বলে ব্রেক অপশন। ব্রেক দিয়ে দিলাম। আমরা আরেকটি কেস নেই, মানে এই কেসের মান দিলাম 50। অবশ্যই করে নিতে হবে। এই কেসের জন্য আমরা আরেকটি সিওট নেই। Jahangir is busy now. এটার জন্য আমরা লাইন ব্রেকেট দিয়ে দিই। এখানে ব্রেক অপশন। আমরা এখানে যদি আমাদের দুইটা নাম্বারের সাথে ম্যাচ না করে, তার জন্য আমরা আরেকটি অপশন দেব, যেটাকে বলে ডিফল্ট অপশন। এর জন্য কোলন, এর জন্য সি আউট। নাম্বার ইজ রং। এখানে আমরা একটি লাইন ব্রেকেট দিয়ে দেবো। হ্যাঁ, চলুন আমরা এখন প্রোগ্রামটিকে রান করিয়ে দেখি কি দেখায়। এখানে দুইটা কেস আছে, একটি কেসের মধ্যে 40, আরেকটা কেসের মধ্যে 50। আমরা যদি 40 ইনপুট করি, দেখুন দেখাচ্ছে হাই জাহাঙ্গীর, ইউ আর গ্রেট। হ্যালো জাহাঙ্গীর, তুমি মহান। আর যদি আমরা করি 50 ইনপুট করলে দেখেন কি দেখায়, জাহাঙ্গীর ইজ বিজি নাও। আর যদি আমরা এই দুইটা নাম্বার চেয়ে অন্য কোনো নাম্বার ইনপুট করি, সাপোজ 70 দিলাম, 740 দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। নাম্বার ইজ রং। ঠিক আছে, এটা কিন্তু ইউজ করা ইফ এলস এর স্টেটমেন্ট থেকে আরেকটু সহজ। তাহলে চলুন আমরা একটি অ্যাপ্লিকেশন তৈরি করি। যেমন আমরা অনেক জায়গায় ইনভেস্ট করি। এখন আমাদের ইনভেস্টের প্রফিটটি হিসাব করার জন্য ক্যালকুলেট করতে হয়। একটি অ্যাপ্লিকেশন তৈরির মাধ্যমে আমরা এই সমাধান তৈরি করতে পারি। যেমন দেখেন বিটকয়েন অথবা স্টক এক্সচেঞ্জ অথবা শেয়ার বাজারে আমরা ইনভেস্ট করেছি। এখন আমাদের ইনভেস্টের প্রফিটটা দিচ্ছে মানে পয়সা হিসাব করে। এখন দেখা গেছে 1% করে যদি দেয়, তাহলে দেখা গেছে আমাদের হিসাবটা বাইর করতে একটু কষ্ট হয়ে যায়। আমাদের হিসাবটা যেন সহজে আমরা বুঝতে পারি, তার জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করি। তাহলে চলুন দেখি আমরা কিভাবে ইনভেস্টের জন্য অ্যাপ্লিকেশনটা কিভাবে তৈরি করতে পারি।
আমরা তো আগে ইউজ করেছি ডাটা টাইপ ইন্টিজার, এখানে ইউজ করব ফ্লোট। ফ্লোট ইনভেস্ট, যেটা ইনভেস্ট করব, ইনভেস্ট 10,000। ফ্লোট পার্সেন্ট হিসাব করবো, যেহেতু কত পার্সেন্ট, 1%। এখানে ফ্লোট আর্নড, এখন আমরা এখানে একটি লুপ ইউজ করব, ফর লুপ। প্যারেন্থেসিস ভিতরে আমাদের যাবতীয় প্রয়োজনীয় ডাটাগুলো লিখবো আর কি। ডে, যেহেতু ইকুয়াল টু, মানে এখানে আমাদের মানে 0 ডে থেকে শুরু হবে, তার জন্য 0 দিলাম। এখন আমরা কতদিনের হিসাবটা চাচ্ছি তা লিখবো এখানে। যেহেতু আমাদের 1 বছর হিসাবটা করি আমরা, 365 বছর। এখন এখন যদি আপনি দেখা গেছে প্রতিদিন হিসাব চান, তাহলে ডে প্লাস লিখতে পারেন। আর যদি দেখা গেছে নির্দিষ্ট একটি সময় অনুযায়ী আপনি যদি দেখা গেছে যে আপনার ইনকামটা হিসাব করতে চান, তাহলে আপনার দেখা গেছে নির্দিষ্ট কতদিন হিসাব করতে চান সেই সংখ্যাটা আপনি লিখতে পারেন এখানে। সাপোজ দিলাম 7 দিন পর আমাদের হিসাবটি দেখাবে ক্যালকুলেট করে। এখন আমরা এখানে আরেকটি কার্লি ব্রেসেস নিলাম, ও এখানে একটা অপশন ইনক্লুড সিমেট, ঠিক আছে, এই অপশনটি দিয়ে দিবেন আর কি। এটা আমি আগে দিয়ে দিয়েছিলাম, যেটা আপনাদেরকে দেখাতে পারি নাই। এই যে দেখেন সিমেট, ঠিক আছে, এটা আমার জন্য নতুন একটি ইনক্লুড অপশন এখানে ইনপুট করেছি, ইনক্লুড সিমেট। এখানে আমরা ইনক্লুড সিমেট কেন ইনপুট করেছি তাই যে এখন বুঝতে পারবেন, বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা লিখলাম ইকুয়াল টু ইনভেস্ট এই পাওয়ার যে অপশন আছে, এই অপশনটির জন্য আমরা এখানে ইনক্লুড সিমেট অপশনটি অ্যাড করেছি। এখন আমরা এখানে লিখবো প্যারেন্থেসিস দেব, প্যারেন্থেসিসের ভেতর আমরা দেব 1%, DAYT সেমিকোলন দিয়ে দিলাম। এখন আমরা লিখবো সি আউট কি স্পেস দিলাম। এখানে কি স্পেস শো করার জন্য আমরা ইকুয়াল টু অথবা আপনার যে সংকেতে প্রয়োজন সেই সংকেতে দিতে পারে না বোঝার ক্ষেত্রে, আমি এটাই দিলাম। এখন এখানে আমাদের ইনকামটি যোগ হবে, তার জন্য আমাদের লিখতে হবে আর্ন। এখানে এখন আমরা লাইন ব্রেকেট দিয়ে দেব ENDL। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করাই তাহলে আমরা কি দেখতে পাই দেখুন। এই যে দেখুন ডে 0 ডে, মানে প্রথম দিন তো আমাদের টাকা অরিজিনাল আসলটাই রয়ে গেছে, এখানে তো আমরা কোনো ইনভেস্ট করি নাই, তার জন্য 10,000 রয়ে গেছে। 7 দিনে আমাদের প্রফিট দিয়েছে 721 টাকা
40 পয়সা। এখন যদি আমরা এখানে 365 দিন আছে, একটু কমায় আনি, 30 দিনের হিসাবটা বের করি আমরা এখানে। 30 দিন যেহেতু, তাহলে আমরা এখানে দিই প্লাস 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 প্লাস। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করাই, দেখি কি দেখতে পাই। এই দেখুন না, 0 দিন কোনো ইনকাম নেই, প্রথম দিন টাকাটা আমার হাতেই রয়েছে, এখন ইনভেস্ট করে নেই। প্রথম দিনে আমাদের লাভ হয়েছে 100 টাকা, ঠিক আছে। দ্বিতীয় দিন 201 টাকা হয়েছে। এভাবে দেখেন 30 দিনে আমাদের লাভ হয়েছে 3478 টাকা 50 পয়সা। মানে এখানে পয়সা হিসাবটাও কিন্তু চলে আসছে, ঠিক আছে। সেম একইভাবে যদি আপনি দেখা গেছে যে পার্সেন্টেজ দিতে চান কোনো ক্ষেত্রে, তাহলে এটা হিসাবটা করবেন এভাবে, জাস্ট এখানে আসে লেস দেন, এখানে দিয়ে দেবেন গ্রেটার দেন, মাইনাস চিহ্নটা দিয়ে দেবেন। এখানে মাইনাসের ক্ষেত্রে এখানে 30 আছে, এই 30-এর জায়গায় আপনি এখানে 0 নিয়ে আসবেন, আর এখানে যত দিনের মানে পার্সেন্টেজ আপনার এখান থেকে কাটবে, মানে তত দিন উল্লেখ করবেন। আমরা সব 30 দিনের উল্লেখ করলাম। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করাই, দেখুন ঠিক আছে, এইভাবে আপনি অগ্রিম দেখে পার্সেন্টেজ দেওয়াটা হিসাব করতে পারেন। তাহলে আল্লাহ হাফেজ, আজকের মতো আমার টিউটোরিয়াল এখানে সমাপ্ত। পরবর্তী টিউটোরিয়ালে আবার নতুন কিছু নিয়ে আসবো। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন মন চাইলে।